সেই কিন্তু একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা এখান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি আপনারা অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন, কারণ এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে বাসের নিচে মানুষ আটকা পড়েছে। বাসের নিচে আসেনি মানুষ, এখনও বাসের মানুষ আটকা পড়েছে। আপনারা ভিডিওটি শেয়ার করে যে ফায়ার সার্ভিস যারা আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। আমরা আশা করছি আপনারা দ্রুত গতিতে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে এই ঘটনাটি ঘটেছে সিলেট সুনামগঞ্জ সড়কে। সুনামগঞ্জ সড়কের গোপাল এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আশা করব আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং সাথে থাকুন। বাসন নিচে কেমন মানুষ? হ্যাঁ, এখানে সিলেট সুনামগঞ্জ সড়ক এই মুহূর্তে বন্ধ আছে। আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কোন জায়গা থেকে আসছেন আপনারা? কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে? আপনারা মানুষ বাড়িছেন সব? চলে রয়েছে মানুষ, এখনো বাসের নিচে মানুষ আছে। আপনারা দ্রুত করতে শেয়ার করে ফায়ার সার্ভিস যারা আছেন তাদেরকে একটু আসার সুযোগ করে দিন। ইতিমধ্যে কল করা হয়েছে ফায়ার সার্ভিসকে, তারা কতটুকু আসছেন আমরা জানি না। তবে এই যে আসলে মানুষগুলো খুবই বিপদগামী অবস্থায় আছেন। বাস কি তার মৌলভীবাজার থেকে আননি বাস নাকি? না, মৌলভীবাজার থেকে। আপনারা মানুষ রয়েছেনি? আপনারা বাড়ি কোন জায়গা? শাল্লা থানা। তারা শাল্লা থানার মানুষ। আপনারা দেখেন মানুষ রয়েছে, আপনারা সুস্থ। ফায়ার সার্ভিসে যারা আছেন আপনারা ভিডিওটি শেয়ার করেন। ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু অনেকেই ফোন ধরছেন না। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল যারা আছেন আপনারা দেখেন যে প্রায় কত সময় হয়েছে, কত সময় হয়েছে মানুষ কয়জন আসুন নিচে? দ্রুত ফায়ার সার্ভিস, আপনারা ফায়ার সার্ভিসে যারা আছেন আপনারা এই ভিডিওটি শেয়ার করে বা ফায়ার সার্ভিসে কল করে আপনারা বলে দিতে পারেন সিলেট সুনামগঞ্জ সড়কের গোপালে এই ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, আপনি ফায়ার সার্ভিসে ফোন করছিলেন? ফোন ধরছে না, ফোন অনেক দেওয়ার অনেকে ফোন দিরা। তো যাই হোক, ফায়ার সার্ভিসের যারা দায়িত্বশীল আছেন আপনারা একটু সুদৃষ্টি দেন। অনেকেই বলছেন ফায়ার সার্ভিসের যে নাম্বার আছে অনেকেই কল দিচ্ছেন, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না কেন এটা বলতে পারছেন না অনেকেই। ফোন দিচ্ছেন ফায়ার সার্ভিসে? ফোন দিচ্ছেন আপনারা? আপনারা কয়জন মানুষ বারোইছেন? কজন? হ্যাঁ, মেডিকেল বারোইছেন কজন? তারা ভিতরে খাস থাকে এটা নানি। আচ্ছা, আপনারা মেডিকেল যান, বাদ বাকি তারা ব্যস্ত হইব। আপনারা মেডিকেল যান। গাড়ির নিচে এখনো দুজন আছে। আপনারা প্লিজ এই ফায়ার সার্ভিসের কাছে অনেকে কল দিচ্ছেন, কল তারা রিসিভ করছেন না। আপনারা প্লিজ শেয়ার করেন। ইয়া আল্লাহ, তুমি হেফাজত করো। আল্লাহ, ইয়া মালিক, তুমি হেফাজত করো। একজন ভাই এখনো গাড়ির নিচে আছে। ভাই, আপনারা সবাই এসে যান। আল্লাহ, তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, একজন ভাই এখনো গাড়ির নিচে আছে। আল্লাহ, তুমি সাহায্য করো। যারা ফায়ার সার্ভিসের নাম্বার আছে আপনারা একটু কল করেন প্লিজ। অনেকেই কল করছেন ফায়ার সার্ভিসে, অনেকেই ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারছেন না। এই ভিডিওটি শেয়ার করুন সবাই। একজন মানুষ এখনো বাসের নিচে আছে। ভাই, ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেন। ইয়া আল্লাহ, সবাই শেয়ার করে ফায়ার সার্ভিসের সাথে অনেকেই যোগাযোগ করছেন, কিন্তু যোগাযোগ করতে পারছেন না। আপনারা প্লিজ একটু সাহায্য করেন, সবাই একটু সাহায্য করেন। আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে ফায়ার সার্ভিসের লোকদের জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।
ইয়া আল্লাহ, একজন মানুষ এখনো নিচে আছে। হ্যাঁ, মানুষটা মারা গেছে। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ রহম করো। গাড়ির নিচে মানুষ আছে এখনো ভাই, মানুষ চেষ্টা করছেন সবাই। যদি সবাই একটু যান, সবাই একটু যান। আপনারা যারা আছেন ফায়ার সার্ভিসের আশপাশে থাকলে আপনারা প্লিজ এই সংবাদটি পাঠান। ফায়ার সার্ভিসের সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আপনারা একটু সাথে থাকেন, আমরা আছি আপনাদের সাথে। আপনারা নিচে পড়ে আছেন এবং অনেক আহত হয়েছেন। আমরা ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা আসতেছেন। ফায়ার সার্ভিস ইতিমধ্যে এসেছে। আপনারা দেখেন যে তারা এই মুহূর্তে ফায়ার সার্ভিস এসেছে, ফায়ার সার্ভিসের লোকরা এসেছেন। আশা করেন আপনারা যারা আছেন, অনেক বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে এখানে, বাসে অনেক যাত্রীরা নিহত হয়েছেন। নিহত কেমন আছেন? মারা গেছেন কেউ? এখনো গাড়ির নিচে দুজন আছে আংশিক। তারা বলছেন যে ফায়ার সার্ভিসের লোক ইতিমধ্যে এসেছে। এই আপনারা একটু সরেন, আপনারা এই লোকজন একটু সরেন, আপনারা একটু সরেন। এই ভাই আপনারা একটু সরেন, সবাই একটু সরেন, তাদেরকে কাজ করতে দেন। আপনারা একটু সরেন, আপনারা সবাই সহযোগিতা করেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা, হয়তো নিচে অনেক মানুষ আছেন, এখনো 2-3 জন মানুষ আছেন যারা বলছেন। আপনারা একটু সহযোগিতা করেন, সবাই একটু দূরে থাকেন, গাড়ি বন্ধ রাখেন, চতুর্দিকে গাড়ি বন্ধ রাখেন। গাড়ির নিচে লোক আছে, এখনো গাড়ির নিচে লোক আছে। এই ভাই একটু পিছান, আপনারা একটু পিছান, একটু তাদের কাজ করতে দেন, দেখি একটু আরো পিছাও, তোমরা একটু পিছাও, মানুষ একটু পিছাও, মানুষ আমরা একটু নিজ দেখতে। এই ভাই একটু নিজ দেখতে, আমরা সুযোগ দিই, তারা একটু নিজ দেখতে মানুষগুলো করে চলে আসে। এই ওদিকে খোলা রাখো। এই মোহাম্মদ, এরা একটু ধরে রাখো। আপনারা দেখেন যে ফায়ার সার্ভিসের লোক ইতিমধ্যে এসেছেন এবং বাসের নিচে অনেক মানুষ এখনো আটকা পড়েছে। অনেকেই বলছেন যে এখন পর্যন্ত 2 জন আছেন বাসের নিচে, কিন্তু কয়জন আছেন পুরোপুরি এখনো বলা যাচ্ছে না। ইতিমধ্যে 2 জনের খবর পাওয়া গেছে যে বাসের নিচে তারা আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসের লোকজন এসেছেন। সিলেট সুনামগঞ্জ চকের গোপাল গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা দেখেন যে আমরা সরাসরি এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ফায়ার সার্ভিসের গাড়িটি ইতিমধ্যে এসেছে, তারা নিচে যারা আছেন তাদের উদ্ধার করার চেষ্টা করছেন। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এই গাড়ির নিচে কয়েকজন মানুষ আটকা পড়েছেন। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাদেরকে বাঁচিয়ে রাখেন। 2 জন মানুষ নিচে আছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই দোয়া করেন। অনেক সময় থেকে আমাদের পিছনে এই মোহাম্মদ একটু দাও। ফায়ার সার্ভিসের যথেষ্ট পরিমাণ যন্ত্রপাতি নিয়ে তারা এসেছেন, তারা চেষ্টা করছেন তাদের আসলে কিভাবে তাদেরকে উদ্ধার করা যায় সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু তারা আছেন এই মুহূর্তে। তারা তাদের প্রক্রিয়াধীন কাজ করবেন এবং অনেক আহত হয়েছেন, অনেক মহিলা বা অনেক মানুষ এখানে সবাই কিন্তু আল্লাহর কাছে পানা চাচ্ছেন যে আল্লাহ যে মানুষগুলো অসুস্থ বা গাড়ির নিচে আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। বাচ্চাটা আসেনি কিলা দেখলাই, ছোট একটা বাচ্চা আছে। আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো, যারা নিচে আছেন তাদেরকে হেফাজত করো। ছোট একটি বাচ্চাও নিচে আছে। আমরা ইতিমধ্যে জানলাম যে এখানকার লোকাল যারা আছেন তারা বহু চেষ্টা করছেন এই মানুষগুলোকে রক্ষা করার জন্য। আপনারা সবাই শেয়ার করেন, দায়িত্বশীল যারা আছেন, এবং আপনারা সবাই দোয়া করেন, তাদের মানুষ এখনো নিচে রয়েছে, তারা নিচে রেখে তারা অসুস্থ, তারা মেডিকেল যেতে চাচ্ছেন না, তাদের সাথে লোক রয়েছে।
এই মাহমুদ, এই তোমরা তোমরা লোকাল 2-3 থাকো না, এরা কোনো মানুষ না, অসুবিধা নেই। এই হাত ধরিল, হাত ধরিল, হাত ধরিল, হাত ধরিল। এখানে নিচে মানুষ আটকা পড়েছে, নিচে মানুষ আটকা পড়েছে। আপনারা দেখছেন যে নিচে অনেক মানুষ আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসের অভিযান চলছে তাদেরকে উদ্ধার করার জন্য। অনেক বড় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন সিলেট সুনামগঞ্জ সড়কে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। ফায়ার সার্ভিসের নিচে মানুষ আটকা পড়েছেন। আপনারা আসলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে বাঁচিয়ে রাখেন। ফায়ার সার্ভিসের লোকজন তারা উদ্ধার করার চেষ্টা করছেন। বাসের নিচে মানুষ আটকা পড়েছে, বেশ কয়েকজন মানুষ আছে বাসের নিচে। এটা তারা দিবা ফায়ার সার্ভিসের। এখানে ক্যারেঙ্গের ব্যবস্থার প্রয়োজন। আপনারা সিটি কর্পোরেশনের যে ক্যারেং আছে আপনারা একটু সহযোগিতা করেন ফায়ার সার্ভিসের সাথে। ফায়ার সার্ভিস তারা বলছেন যে ক্যারেং লাগবে, এখানে ক্যারেঙ্গের ব্যবস্থা করা খুবই জরুরি। আপনারা এখানে মানুষ এখনো নিচে আছেন, নিচে আটকা পড়েছেন মানুষ। প্লিজ আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং যার যেভাবে তৌফিক আছে আপনারা সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নিচে কয়েকজন মানুষ আছেন, শিশু সহ কয়েকজন মানুষ নিচে আটকা পড়েছেন গাড়ির নিচে। এখানে কিতা হয়েছে? আপনার কিতা প্রয়োজন? মানে ক্যারেং নাই, এখন কি মানে কি প্রয়োজন এই মুহূর্তে? কি প্রয়োজন আপনাদের কি প্রয়োজন এখন? মানে গাড়ি তোলা দিবেন, আপনাদের যন্ত্র দিয়ে উঠানো যাবে? চেষ্টা করতেছেন তো ফায়ার সার্ভিসের লোকেরা চেষ্টা করতেছেন। তবে ক্যারেং যদি থাকে এই গাড়িটি উঠানোর জন্য, যদি আশপাশে বা সিটি কর্পোরেশন সিলেট আপনাদের যদি ক্যারেং থাকে তাহলে আপনারা সহযোগিতা করতে পারেন। প্লিজ তারা চেষ্টা করতেছেন যে গাড়ির নিচে যে মানুষগুলো আছেন তাদেরকে বের করার জন্য। কতটুকু তারা সফল হবেন বুঝতে পারতেছি না, তবে তারা আরও সহযোগিতা চাচ্ছেন। এই ভিডিওটি শেয়ার করুন, সরাসরি শেয়ার করুন। নিচে মানুষ আছে অনেক, ক্যারেঙ্গের প্রয়োজন। সিটি কর্পোরেশনের যে ক্যারেং আছে আপনারা সিটি কর্পোরেশনের যে দায়িত্বশীল আছেন আপনাদের শুভেচ্ছা কামনা করছি। সবাই যান, এই মানুষজন যান, একটু সবাই যান। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ বলেন, সবাই আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 যাও। সবাই মিলে চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সাথে যে মানুষ নিচে আছে সেই মানুষগুলোকে উদ্ধার করার জন্য। তারা সবাই চেষ্টা করতেছেন। এই দেখি এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ফায়ার সার্ভিসের লোকজন একজন বার করা হয়েছে নি।
একজন মানুষকে বের করা হয়েছে ইতিমধ্যে। আপনারা দেখছেন যে একজন মানুষকে ইতিমধ্যে বের করা হয়েছে। একজন মানুষকে বের করা হয়েছে, আপনারা দেখছেন। এই দেখে এই বিরদুরি না একজন মানুষকে বের করা হয়েছে ইতিমধ্যে। আপনারা দেখছেন যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস এসে একজন লোককে বের করা হয়েছে, এখান থেকে বের করেছেন। একজনকে ইতিমধ্যে বের করা হয়েছে, হসপিটালে নেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সের মাধ্যমে একজনকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ইতিমধ্যে যে বাসের নিচে আটকা পড়া মানুষ একজনকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে। এখানে একজন মানুষ উদ্ধার করা হয়েছে, আরো অনেকজন ভিতরে আছেন, তারা চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের লোক যারা আছেন তারা চেষ্টা করছেন তাদেরকে বের করার জন্য। আপনারা অবশ্যই দেখছেন যে এটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখানে অনেক যাত্রীরা নিচে পড়েছেন, অনেক আহত হয়েছেন। এটা সিলেট থেকে সুনামগঞ্জ গ্রামী বাস ছিল। এই বাসের যে সড়ক দুর্ঘটনার কবলে অনেকেই পড়েছেন এবং বাসের নিচে অনেক মানুষ আটকা পড়েছেন। প্লিজ শেয়ার করেন এবং দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাদেরকে বাঁচিয়ে রাখেন। একজনকে উদ্ধার করা হয়েছে মোটামুটি জীবিত অবস্থায়, দীর্ঘ সময় কিন্তু তিনি বাসের নিচে ছিলেন। প্রচুর গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়িও এখানে এই মুহূর্তে অবস্থান করছে। ফায়ার সার্ভিসের লোক তারা চেষ্টা করছেন যে উদ্ধার করার জন্য। একজনকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে, একজনকে উদ্ধার করা হয়েছে। মাসুমনি প্রিয় দর্শক, এখানে দেখছেন যে শত শত গাড়ি ইতিমধ্যে আটকা পড়েছে। এই লাইনের মধ্যে শত শত গাড়ি আটকা পড়েছে। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে আছি যে সিলেট সুনামগঞ্জ সড়কের গুফাল গ্রামে, যেখানে এই সড়ক দুর্ঘটনা, ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে অনেক মানুষ নিচে আটকা পড়েছেন, বেশ একজনকে উদ্ধার করা হয়েছে। আর সিলেট ফায়ার সার্ভিস এসে একজনকে ইতিমধ্যে উদ্ধার করেছেন। আরও যারা আছেন নিচে, অনেকেই বলছেন আরও বেশ কয়েকজন নিচে আছেন গাড়ি, তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাবো যারা গাড়ির নিচে আটকা পড়েছেন তাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। যেভাবে উদ্ধার করছেন ফায়ার সার্ভিস নিচে পড়া মানুষগুলোকে, তারা তাদের যন্ত্র দ্বারা চেষ্টা করছেন তাদেরকে উদ্ধার করার জন্য। আপনারা দেখছেন যে কিভাবে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে অনেক মানুষ আহত হয়েছেন, অনেক গুরুতর আহত আছেন এবং গাড়ির নিচে যেখান থেকে ইতিমধ্যে একজনকে বের করা হয়েছে ফায়ার সার্ভিসের সহযোগিতায়। সিলেট ফায়ার সার্ভিসের লোক এসেছেন, একজনকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত যতটুকু শুনেছি যে জীবিত আছেন বলে আমরা ধারণা করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াত দান করেন। দীর্ঘ সময় ছিলেন তিনি গাড়ির নিচে, প্রায় আধা ঘন্টার উপরে। তো ফায়ার সার্ভিস এখানে দেখেন অনেক মানুষ এই গাড়িটিকে যাতে উদ্ধার করা যায় সেই চেষ্টা করছেন।
গাড়ির নিচে অনেক আটকা পড়েছেন। ওদিকে যাই ভাই, কেটা হয়েছে? হ্যাঁ, ভাই কি অবস্থা? এই দেখি একটু মানে কি কিছু বলার আছে আপনার? হ্যাঁ, আপনারা দেখছেন যে সিলেট ফায়ার সার্ভিসের লোকরা কিন্তু এখানে উদ্ধারের চেষ্টা চলছে এবং ইতিমধ্যে একজনকে উদ্ধার করেছেন। হ্যাঁ, না অবশ্যই আছি, আমি আছি। হ্যাঁ, তো এখানে আসলে আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস, হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট ছিল, গুরুতর অবস্থায় ছিল, বাসের সাথে ট্রাকের সংঘর্ষ ছিল, বাসটা নিচে খাদে পড়ে যায়। তো এর মধ্যে 3টা লোক আটকে পড়া ছিল, আমরা নিজেরা উদ্ধার করে এটা হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করছি। অলরেডি চলে গেছে পাঠাইছে। আপনারা কয়জন উদ্ধার করেছেন? সে আমাদের 3জন লোক অলরেডি উদ্ধার করা হয়েছে, উদ্ধার করে আপনারা 3জন উদ্ধার করেছেন। বাসের নিচে আর আছে কি, আছে বলে কি এখন এই মুহূর্তে আমরা তল্লাশিতে আছি এবং এই বাসটা পরে নিচে আমরা চেক করবো, তো তখন ফাইনালি বলা যাবে ভিতরে আছে কিনা। ইনশাল্লাহ এখন আর চেক করে এই মুহূর্তে আপনাদের মানে আপনাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা আপনারা করতে পারবেন। আমরা ইনশাল্লাহ আমরা করতেছি এবং এই চেষ্টার ফলে ইনশাল্লাহ আমাদের দ্রুতভাবে উদ্ধার করে হাসপাতালে পাবেন। যাদেরকে উদ্ধার করেছেন তাদেরকে জীবিত উদ্ধার করেছেন? জীবিত উদ্ধার করছে এবং জীবিত অবস্থায় তাদেরকে হাসপাতালে পাঠানো ইনশাল্লাহ। তাদের অবস্থা পরবর্তী সময় বলা যাবে কি। আপনার নামটা একটু আমরা জানতে চাই। নাম শফিকুল ইসলাম, আমি সহকারী শফিকুল ইসলাম, সিলেট জেলা। শফিকুল ইসলাম, সিলেট জেলা ফায়ার সার্ভিস সহকারী সহকারী পরিচালক। তিনি ইতিমধ্যে জানিয়েছেন সিলেট, আচ্ছা সিলেট। তো ইতিমধ্যে তারা জানিয়েছেন যে তিনজনকে তারা উদ্ধার করেছেন এবং 3জনকেই জীবিত উদ্ধার করেছেন। জীবিত উদ্ধার করে তারা ইতিমধ্যে হসপিটালে প্রেরণ করেছেন। তো আর আছে কিনা সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়। তবে গাড়ি যদি এটাকে সরিয়ে অন্যদিকে না যায় বা গাড়ির নিচে আছে কিনা তারা দেখার জন্য কিন্তু সেই চেষ্টায় আছেন। হ্যাঁ, আপনার গাড়িতে আছে, কিভাবে হচ্ছে এটা? হ্যাঁ, মোবাইলটা হ্যাঁ হ্যাঁ, এই ট্রাকটা, এই ট্রাক ওটারে বেলা ইসে খালো মারিয়া ওই দৌড় দিছে বাবা ও কাঁচা মেম্বার যে টাইম দৌড় দিতে পারে। আচ্ছা আচ্ছা, ড্রাইভার আটক আছে, হ্যাঁ। তো ইতিমধ্যে তাদের যে যন্ত্র আছে আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের লোকেরা, তা আপনারা কি মনে করছেন এখন পর্যন্ত? আপনারা তল্লাশি চলছে, এখন পরে দেখা যাবে। মনে হচ্ছে নাই, মানে মনে হচ্ছে নাই, মানে এলাকার লোকেরা তো আছে কিনা। এলাকার লোকজন বলেছিলেন 2 থেকে 3 জন আছে, সেই 3 জন তো আপনারা উদ্ধার করেছেন ইতিমধ্যে? হ্যাঁ, পাঠাইছেন। তো যাই হোক, এই যে সিলেটের ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা এসে ইতিমধ্যে এই যে বাসের নিচে যারা আটকা ছিলেন তাদেরকে উদ্ধার করে তারা ইতিমধ্যে সিলেটে চিকিৎসার জন্য পাঠিয়েছেন তাদের গাড়ি দ্বারা। তো তারা আরও চেষ্টা করছেন বাসটাকে উলটপালট করে বাসের ভিতরে বর্তমান নিচে আর কোনো লোক আটকা পড়েছে কিনা সে বিষয়ে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তো সরাসরি আমরা আপনাদের কাছে যে এই ভিডিওটি উপস্থাপন করছি সিলেট সুনামগঞ্জ সড়কের গোফাল গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখান থেকে ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা কিন্তু চেষ্টায় আছেন এবং কিছু সময় আগে তারা এসেই দ্রুত তারা উদ্ধার করার চেষ্টা করেছেন। এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়কের গোফাল গ্রামে। সিলেট সুনামগঞ্জ সড়কের গোফাল এবং জাঙ্গাইল এই গ্রামেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা যতটুকু জানলাম যে এখানে একটি ট্রাক উল্টো দিকে এসে এই বাসের উপরে আঘাত করেছে এবং আঘাত করার পর বাসটা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং বাসের অনেক যাত্রীরা গুরুতর আহত হয়েছেন। এখন পর্যন্ত আমরা মানে কোনো যাত্রীর প্রাণ গেছে বলে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি এখন পর্যন্ত। তবে গুরুতর আহত আছেন এবং প্রায় আধা ঘন্টার উপরে অনেক মানুষ নিচে ছিলেন। নিচ থেকে তারা উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকরা উদ্ধার করে ইতিমধ্যে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন সিলেট হসপিটাল এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে যেই ট্রাকটি ধাক্কা দিয়েছে সেই ট্রাকটি আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি। এই যে সর্বনাশা এই ট্রাক কিন্তু উল্টো দিকে এসে কিন্তু তাদেরকে আঘাত করেছে এবং এই বাসের উপর আঘাত করায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। ভাই একটু আমার তো
তো আপনারা দেখছেন যে এখানকার এই ওয়ার্ডের পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার মহোদয় আছেন এখানে কাসামিয়া। তো উনি আমরা এই আসার পর থেকে দেখছি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এই মানুষগুলোকে রক্ষা করার জন্য। সর্বোচ্চ চেষ্টার কমতি কোনো দিকেই ছিল না। তা আপনি সামনে ছিলেন, হ্যাঁ, এটা কিভাবে ঘটেছে? আর হ্যাঁ, মানে উল্টা দিকে এসে মারছে, যাওয়ার কথা, হ্যাঁ। গেছে। আচ্ছা, খুব স্পিডে আছে, কোনটা? ট্রাকটা স্পিডে ছিল আর বাসটা বাম সাইডে ঠিক যাচ্ছে। তো এটা মারার দরকার নাই, তার লাইসেন্সটা রাখছি আর মোবাইলটা রাখছে, হ্যাঁ, গাড়ি স্টার্ট দিছে, গাড়ি সরছে না, বললো যে ভাই আমার তো গাড়ি হচ্ছে সরছে না। আমি আমার মালিককে কল দিই, আমার একটা মোবাইল, তার দুইটা মোবাইল আমার কাছে আছে আর তার লাইসেন্সটাও আমার কাছে আছে। আচ্ছা, ড্রাইভারটা কই এখন? ড্রাইভারটা ফোন দিতেছি, এখন ধরতেছে না। ড্রাইভার লাইসেন্স, একটা মোবাইল, ও আর একটা মোবাইল। আচ্ছা আচ্ছা, সে মানে চলে গেছে না, আছে। আর ওটা হইলো ড্রাইভারের লাইসেন্স। আচ্ছা আচ্ছা, দেখি ড্রাইভার লাইসেন্স। এই যে ঘাতক ড্রাইভার যে উল্টো দিকে এসে বাসে আঘাত করেছে, আজকে অনেক মানুষের প্রাণ হানি হবার সম্ভাবনা রয়েছে। এই সেই ঘাতক চালক আসলে সে যে উল্টো দিকে এসে যে না আশপাশে আর থাকবো কেমন, আমার তো মনে হয় না সে থাকবে। আমি গাড়িটা সরানোর জন্য সুযোগ দিয়েছিলাম যে সরা, ওরে মারতে চাইছিল পাবলিকে, কিন্তু মারতে দেই নাই। এই যে চালক দেখেন, আপনারা ভালো করে চিনে রাখেন এই চালককে। এই ঘাতক চালক কি করেছে যেটা এখানকার মেম্বার বলেছেন যে উল্টো দিকে এসে সে আঘাত করেছে গাড়িতে, কিন্তু উনি পাবলিকের হাত থেকে বাঁচিয়েছিলেন। এখন আছে কিনা এই চালক আসলে বলা সম্ভব না। তো হ্যাঁ, আপনাদের এই যে বাসের নিচে যে যাত্রীরা ছিলেন তাদের তো উদ্ধার করা হয়েছে। বাসের একটা ছোট বাচ্চা, আলহামদুলিল্লাহ একটা ছোট বাচ্চা, এবং একটা মনে ওরকম 8-9 বছর একটা বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চাটা ভালো আছে। ছোট যেটা বাচ্চা মনে করে 1.5 বছর হতে পারে। এই বাচ্চাটারে সুস্থভাবে দিছে, আমার কাছে অনেক করে আসিল। এরপরে মহিলার কাছে দিছি, পরে মারে উদ্ধার করার পরে মা বাচ্চা এটা সিএনজিতে আমি ভাড়া দিয়ে মা সুস্থ আছে। আর নিচ থেকে যাদের উদ্ধার করা হয়েছে তারা কি কথা বলতে পারতেছি না। একজন ডেড, মানে একজন ডেড বলতে একদম ফেক মহিলারে ফাটাইছি আমি। আলমন্ড কইছি এখানে ঠিকানা দিছে, কারণ ওদের পয়সা টয়সা লোকে নাই। আমি বলছি ওষুধ যা লাগে ফার্মেসি থেকে নিয়ে আলমন্ড ফার্মেসি। আচ্ছা, আমি আমার শিলটা মারিয়া দিছি এবং আরো 2-1 গাড়িতে ফাটাইছি। বলছি যদি তোমাদের ওষুধের প্রয়োজন এখান থেকে নেও, কারণ এরা তো পয়সা করে সব। হ্যাঁ, কেউ বেগো, কেউ রোবাই। কত সময় পরে বাসের নিচে যারা ছিল তাদেরকে উদ্ধার করা হচ্ছে? মানে কত সময় হইব? কত সময় হইব সর্বমোট দুর্ঘটনা? আধা ঘন্টার উপরে হবে। ফায়ার সার্ভিসের গাড়িতে তারা হসপিটাল দেওয়া হচ্ছে। তো যাই হোক, যেই ট্রাকে আঘাত করেছে এখনো ট্রাকটা উল্টা দিকে আছে, আপনারা দেখেন। এই ট্রাকে আঘাত করে কিন্তু এত বড় দুর্ঘটনাটা ঘটিয়েছে। আপনারা দেখেন, আপনারা দেখতে পারছেন যে এই বাসের যে অবস্থা, এই ঘাতক বাসটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে সিলেটের গুফাল গ্রামে, সিলেট সুনামগঞ্জ সড়কের গুফালে আমরা অবস্থান করছি। আপনারা দেখেন যে গুফাল গ্রামের যে অবস্থাটা, এই যে বাসটা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে, সেই বাস যাত্রীদের ইতিমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার করেছেন এবং আমরাও চেষ্টা করছি যাতে সংশ্লিষ্ট দায়িত্বশীল তারা খবর পেয়ে এখানে এসে উদ্ধার কাজে সহযোগিতা করতে পারেন, সেই জন্য কিন্তু আমরাও চেষ্টা করছি। এবং এখানকার স্থায়ী জনতা যারা আছেন সকলেই কিন্তু চেষ্টা করছেন উদ্ধার করার জন্য। আমরা আশা করব আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের দোয়া এবং সহযোগিতা অব্যাহত রাখবেন। এই যে বাসটিকে উদ্ধার করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন, আপনারা দেখেন। দেখি এই যে বাসটিকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের সাথে এলাকার মানুষ গণহারে সহযোগিতা করছেন। আপনারা দেখেন, গণহারে সহযোগিতা করছেন ফায়ার সার্ভিস। মোবাইল কিন্তু মোবাইলে দিয়ে ওদিকে গণহারে চেষ্টা করছেন এই বাসটিকে মানে উলট করে এখান থেকে অন্য কোথাও নেওয়ার জন্য, বা বাসটিকে সরিয়ে দেখার জন্য যে বাসের নিচে আর কোনো লোক আছে কিনা। ইতিমধ্যে 3 জনকে উদ্ধার করা হয়েছে। আমরা শুনলাম একজন বলেছেন একজন ইতিমধ্যে ডেড আছেন।
প্রায় আধা ঘন্টা 40 মিনিটের উপরে ছিলেন এই যাত্রীরা কিন্তু বাসের নিচে। দেখেন কিভাবে সবাই আল্লাহ আল্লাহ বলে কিন্তু বাসটিকে উল্টানোর চেষ্টা করছেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, আল্লাহ তাআলা যেন সাহায্য করেন। আল্লাহ আল্লাহ হয়ে গেছে ইনশাআল্লাহ। বাসের নিচে আর কোনো যাত্রী আছে কিনা সে বিষয়টা দেখার জন্যই কিন্তু ফায়ার সার্ভিসের লোকেরা চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ বাসটি কিছুটা হলেও তারা চেষ্টা করেছেন এদিকে এই জায়গা থেকে সরানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে কি পরিমাণ কষ্ট করছেন এলাকার লোকজন সহ এই ফায়ার সার্ভিসের লোকেরা। এলাকার লোকজন শুরু থেকেই কিন্তু এই গোপাল বা জাঙ্গাইল গ্রামের লোকজন কিন্তু সর্বাত্মনিক সহযোগিতা করা বা চেষ্টা করে যাচ্ছেন মানুষদেরকে উদ্ধার করার জন্য। তো প্রিয় দর্শক, সাথে থাকুন আর উপভোগ করুন ভিডিওগুলো। ফায়ার সার্ভিসের লোকেরা আছে এবং ঘাতক ট্রাকটি এখানে আছে, আমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ঘাতক ট্রাক। ঘাতক যেই ট্রাকটি আঘাত করেছে সেই ট্রাকটি এখানে আছে। এই ট্রাকে কিন্তু উল্টা সাইডে এসে আঘাত করেছে। এখানে আমরা দেখছি জালালাবাদ থানার ওসি মহোদয় ইতিমধ্যে এসেছেন, উনি রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছেন। আমরা আছি, অবশ্যই তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। এখানে আছেন এখানকার নবনির্বাচিত মেম্বার এবং সাবেক মেম্বার। কি অবস্থা এই পর্যন্ত কি দেখলেন আপনারা? আসলে অবস্থা আমরা যেখানে আইয়া দেখলাম, আমরা তো বাক্কা পড়ে আইছি। ঘটনায় খুবই মর্মাহত মানুষ 4-5 জন ইনভিট হওয়ার সংখ্যা। এখন বাদবাকি আল্লাহর হাওলা, আল্লাহ জানেন। যারাও যথাযথ হয়েছেন এরা গরিব মানুষ, সিগারেটটাকে সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে গাড়ি, আর এই ঘাতক ট্রাক যেটা হলো খাড়া করা আছে তাকে গাড়িটার ইয়ে করছে, আঘাত করছে। আসলে যারা এই বাসে যারা যাত্রী ছিলেন তাদের বেশিরভাগই শ্রমিক। তারা বিভিন্ন জায়গা থেকে কাজ থেকে ফিরে আসছিলেন বাড়িতে যাওয়ার জন্য, সুনামগঞ্জের দোয়ারাতে যাওয়ার জন্য। তো এখন আমরা দেখি বাসটি উল্টানো হয়েছে। দেখি এর বাসের নিচে আর কোনো ধরনের যাত্রী বা কোনো ধরনের যাত্রীর সম্ভাবনা আছে কিনা দেখি। হ্যাঁ, এটা নিচে তো কোনো মানুষ নাই মনে হয় না, আর কোনো লোক নাই। যাই হোক, ফায়ার সার্ভিসের লোকেরা তারা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন ভিতরে কোনো মানুষ আছে কিনা দেখার জন্য, কিন্তু তারা ইতিমধ্যে বলেছেন যে কোনো মানুষ দেখা যাচ্ছে না। আপনারা দেখছেন যে তারা বাসটিকে অনেক কষ্ট করে উল্টানোর চেষ্টা করেছেন এবং ইতিমধ্যে বাসের নিচে যেটা নিশ্চয় ছিল নিচে দেখছেন, চেষ্টা করছেন যে কোনো লোকজন আছে কিনা। আপনারা দেখেন যে তারা ফায়ার সার্ভিসের লোকেরা নিশ্চিত করেছেন যে বাসের নিচে আর কোনো লোক নেই। হ্যাঁ ভাইজান, আপনারা তো দেখেছেন কি আর কোনো লোক আছে? নিচে আমরা চেক করছি পুরোটা, শিওর হলাম যে এটার ভিতরে এবং নিচে পাড়ের নিচে পুরো লোক আটকা পড়া বা মৃত নাই। সেই জন্য আমরা কাজ সমাপ্ত করে আমরা চলে যাবো। ঠিক আছে, আমরা ঘুরে মালামাল ঘুরে আমরা চলে যাবো। ধন্যবাদ। ইতিমধ্যে দেখেছেন যে ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা তারা বলেছেন যে আমরা যতটুকু চেষ্টা করে উদ্ধার করেছি এবং আমরা পরিপূর্ণভাবে চেক করেছি যে এখানে আর কোনো নিচে বা গাড়ির ভিতরেও কোনো লোক নেই। তো তারা আসলে উদ্ধার করেছেন, উদ্ধার করে তারা চলে যাচ্ছেন। কত সময় লাগলো আপনাদের এই পর্যন্ত? যখন আমরা আউট হলাম এই পর্যন্ত আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত যে যদিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো হুকুমে এই দুর্ঘটনাটি ঘটেছে, কিন্তু আমাদের আটকা পড়া মানুষগুলো ফায়ার সার্ভিসের লোকের সহযোগিতা এবং এলাকাবাসীর যথেষ্ট সহযোগিতা বা আন্তরিকতায় কিন্তু এই মানুষগুলো উদ্ধার হয়েছেন। এবং আমরা ইতিমধ্যে শুনেছি যে একজন ডেড হয়েছেন এবং বাকি যে উদ্ধার করা দুজন আছেন তারাও কিন্তু ঝুঁকির মধ্যে আছেন এবং একজন শিশু বাচ্চাও এর মধ্যে রয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তাদের যেন নেক হায়াত দান করেন এবং এই সমস্ত দুর্ঘটনা থেকে যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাই সিলেট ফায়ার সার্ভিসকে। তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন যে আসলে সহযোগিতা করার জন্য এবং যত দ্রুত তারা চেষ্টা করেছেন। আসার সাথে সাথেই কিন্তু তারা উদ্ধার কাজ শুরু করে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু যারা নিচে ছিলেন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছিলেন তাদের গাড়ি দ্বারা। এই ভয়াবহ দুর্ঘটনা আপনারা দেখেন যে যেই দুর্ঘটনাটি ঘটেছিল, কী কারণে ঘটেছে
এখানে ঘাতক ট্রাক রয়েছে, ট্রাকের কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক উল্টো সাইডে এসে কিন্তু এই বাসকে আঘাত করেছে, আঘাত করার কারণে কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঁধে পড়ে এবং কাঁধে পড়ার সাথে সাথেই কিন্তু অনেক যাত্রীরা নিচে চলে যায়, বাসের নিচে পড়ে যায়, তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং প্রত্যেকটি যাত্রী কিন্তু আহত হয়েছেন আমরা এখানে যতটুকু জেনেছি এখানকার স্থায়ী মানুষের কাছ থেকে। তো কি অবস্থা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রিয় দর্শক, এখানে জালালাবাদ থানার ওসি মহোদয় আছেন, আমরা ওনার কাছ থেকে হয়তো বা 2-1টি কথা জানার চেষ্টা করব। না ভালো আসনি? এই যে বাস, এই ট্রাকটি আছে, এই ট্রাকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। আমরা পুরো লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। শত শত গাড়ি কিন্তু ইতিমধ্যে আটকা পড়েছে, আপনারা দেখেন শত শত গাড়ি আটকা পড়েছে এবং আহত আছেন অনেক লোক। গাড়িতে প্রায় যতগুলো যাত্রী ছিলেন প্রত্যেকেই কিন্তু আহত। জালালাবাদ থানা পুলিশ রাস্তা ক্লিয়ারের চেষ্টা করছেন, ইতিমধ্যে হয়তো বা রাস্তা ক্লিয়ার করবেন এবং যারা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন যে গাড়িগুলো আছে সেগুলোকে হয়তো তারা উদ্ধার করে হয়তো তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি তো ড্রাইভার তো এই যে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ শেষ হয়েছে ইতিমধ্যে, তারা চলে যাচ্ছেন তাদের গাড়ি নিয়ে। আমরা সরাসরি চেষ্টা করলাম এই যে ভয়াবহ দুর্ঘটনা যেটা ঘটেছে সিলেট গোফাল সড়ক এলাকায়, এই ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস চলে যাচ্ছে এবং শত শত গাড়ি এই মুহূর্তে আটকা পড়েছে। তবে আরেকটি বিষয় যে গত 2-3 দিন থেকে বৃষ্টির ভাব খুব বেশি ছিল। আমরা চেষ্টা করব, জালালাবাদ থানার ওসি মহোদয় আমরা দেখেছিলাম এখানে আছেন, যদি আমরা পাই তাহলে চেষ্টা করব তাদের সাথে কথা বলে জানার যে আসলে এই বিষয়টি তারা কিভাবে দেখছেন এবং শেষ পর্যন্ত তারা কি করবেন এবং কতজন মানুষ উদ্ধার হয়েছেন। এই বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টির সময় কিন্তু এখন নাই, তারপরও বৃষ্টি হচ্ছে। আপনারা দেখছেন যে এখন বৃষ্টির সময় নাই, তারপরও বৃষ্টি হচ্ছে। তো আমরা আশা করব কেটে হয়েছে এটা তো এই জমাই, এটা তো থানার লোক আছে, তো থানার লোক আছে, তারা ব্যবস্থা করবো। ওসি সাহেব আসেন তো, ওসি সাহেব আসুন। এই যে ঘাতক ট্রাকটি, যেই ট্রাক বাসের উপরে আঘাত করেছে, এই ট্রাকটি নাম্বার টাম্বার বোঝা আর না গাড়ির, এই ট্রাকের নাম্বারও বোঝা আর না এমন গাড়ি, কোনো নাম্বারও বোধ নাই। নাম্বার আছে নি গাড়ির? কোনো বাইও নাম্বার নেই গাড়ি। হ্যাঁ দেখেন কিভাবে আরেকটি বাসকে আঘাত করে আজকে 30-40 জন মানুষের জীবন আসলে নিবু অবস্থা, সবাই কিন্তু আহত। এই গাড়ির কোনো নাম্বারই পাওয়া যাচ্ছে না, এই যে ট্রাকের নাম্বারটিও পাওয়া যাচ্ছে না, কোনো নাম্বারই নাই এই ট্রাকের। এটা অবস্থান দেখেন কি অবস্থা। যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে, বাসের যে নাম্বারটি আছে এখানে, কিন্তু ট্রাকের কোনো নাম্বার নেই।
দেখি, এটি হচ্ছে এই বাসের নাম্বার। আপনারা দেখেন যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। মারা তো 3 জন